আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খুবই দুর্দান্ত একটি রেসিপি। আজকের রেসিপিতে থাকছে চিড়া দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। আমাদের বাসায় এক মুঠ চিড়া এবং একটি আলু আর যদি একটি ডিম থাকে তাহলে এই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজে কিন্তু আমরা সকাল বিকালের নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারি। খুবই ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করা যায়। এই চিড়া দিয়ে নাস্তার রেসিপিটি খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও এই নাস্তার রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যারা আমার নতুন বন্ধু, তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিই। এখন আমি চলে এসেছি মূল রেসিপিতে। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি। এখানে চিড়াটাকে খুব সুন্দরভাবে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি এখানে চিড়াটা 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু পরিমাণ পানি দিয়ে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম। তো চিড়াটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন নাস্তা তৈরি করার জন্য চিড়াটা নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এখানে আমি একটি আলু ম্যাশ করে নিয়েছি। এই আলুটা আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টি পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আটা আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা চালের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে হাত দিয়ে মাখতে হবে। এই কাজটা আপনাদেরকে হাত দিয়েই করতে হবে। খুব সুন্দরভাবে চিড়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে একটা আঠালো ভাব তৈরি হয়। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে যদি আপনাদের এই ডোটা বেশি আঠালো হয় তাহলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। এখানে আমি হাতে সামান্য একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন এই ড্রো থেকে অল্প অল্প করে কিছুটা ড্রো নিয়ে এভাবে করে গোল গোল করে একটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, তবে আমি এভাবে গোল গোল শেপ দিয়ে নিলাম। এটা যে কোনো শেপেই তৈরি করতে পারেন। খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি। তো এই যে আমি দেখুন সবগুলো নাস্তায় কিন্তু আমি এভাবে একইভাবে গোল গোল করে হাত দিয়ে চাপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো নাস্তাই কিন্তু একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন অনেকগুলো এখানে নাস্তা হয়েছে। তো এই যে এখন আমি এখানে নিয়ে নিয়েছি শুকনা আটা। এখানে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আটা ব্যবহার করেছি। তো এভাবে করে এখন এই নাস্তাগুলো আটা দিয়ে কোট করে নিচ্ছি। এখানে আজকের এই নাস্তাটি আমি ডিম দিয়ে ভাজবো, এই কারণে আমি আগে থেকে আটা দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে যদি আটা দিয়ে কোট করে নেন তাহলে উপরের অংশটা কিন্তু খুবই মসমসে হবে। তো এই যে দেখুন আমি একে একে সবগুলো নাস্তায় এভাবে করে আটা দিয়ে কোট করে নিয়েছি। এখন এখানে একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এখন ডিম আর লবণটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ওইভাবে করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমাদের ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায়। আমি এখানে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এই যে একটি নাস্তা নিয়ে নিয়েছি। দেখুন এভাবে করে আমি ডিমে চুবিয়ে একটি চামচ দিয়ে খুব সুন্দরভাবে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই যে একইভাবে কিন্তু আমি প্রতিটা নাস্তায় ডিমের ভিতরে দিয়ে এভাবে করে ডিম মাখিয়ে তারপরে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তো এভাবে করে যদি আপনারা ডিম দিয়ে ভাজতে চান তাহলে ভাজতে পারেন, আবার যদি ডিম না দিয়ে ভাজতে চান তাও কোনো সমস্যা নেই।
এই নাস্তাটি ডিম ছাড়া ভাজলেও খেতে কিন্তু খুবই মজাদার হয়, তবে ডিম দিলে এই নাস্তার স্বাদটি আরও বেড়ে যায়। তাই এখানে আমি ডিম দিয়েই ভেজে নিচ্ছি। তো দেখুন আমি খুব সুন্দরভাবে এক সাইড হয়ে গেলে আর অপর সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা ভেজে নেবেন, আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রাখবেন, একদম হাইতে দিবেন না, তাহলে কিন্তু ভিতরটা একদমই ভাজা হবে না, উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তো দেখুন আমি কিন্তু এখানে 5 থেকে 7 মিনিট এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। তবে একইভাবে আমি বাকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে ডিমে চুবিয়ে আমি এই নাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে এই নাস্তাটি ভাজবেন, তা না হলে ভেতরটা কিন্তু একদমই ভাজা হবে না। তো এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমার নাস্তাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর হয়েছে এই নাস্তার রেসিপিটি। আশা করছি আমার আজকের নাস্তার রেসিপিটি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই যে দেখুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে এই চিড়া আলু ডিমের নাস্তার রেসিপিটি। তো এই যে দেখুন আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে। এই যে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুস্বাদু ছিল। আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন আসলে এই নাস্তাটা খেতে কতটা সুস্বাদু। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।